খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায় তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর খুন খেয়ালে আঁকছি সারা গায় এই দিন যদি না থামে রাত যদি না শেষ হয় তুমি নীলছে কোন খামে আমায় মোড়ালে বেশ হয় পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায় হায় হায় তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায় কোন সুপারস্টার হে কোন ঘাটালে রাজকুমার মেম্বার অফ পার্লামেন্ট যে যা ইচ্ছা তাই করবে দেখি কত বড় বুকের পাঠা আছে আর কত বড় লেজ আছে 5 মিনিটের মধ্যে যদি আলো না নেবে আওয়াজ না কমে আজ আমার একদিন কি তার একদিন ঘুমাও দুম দুম তো দমা বোঝে না আমাকে বোঝে না কেঁদে বাঁচি ছেড়ে দে মা শোনে না সে কথা শোনে না হাই গুড মর্নিং হ্যালো এই নয়ন কি ব্যাপার রে কাল রাত্রিবেলা নিজেই ফোন করলি তারপর নিজেই কি সব বকর বকর করে ফোন কেটে দিলি আমি তো কিচ্ছু বুঝলাম না মাঝরাতে দরজা থাকে একজন মদ্যপ যদি ঘরে ঢুকে আসে আর তার সাথে তোকে সারা রাত এক বিছানায় রাত কাটাতে হয় বাট ও তো তোর হাজব্যান্ড ভাগ্যিস বললি আমার তো মনেই ছিল না রে নয়ন শোন আমার মনে হয় তুই বেকার রাগ করছিস দেখ বিয়ে ইজ অলওয়েজ গিভ অ্যান্ড টেক অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হয় সংসারে এটা সংসার নরক হেল নয়ন কি বলছিস তুই এগুলো কটা দিন মাত্র হলো বিয়ে হয়েছে কাটাবি কি করে সারা জীবন ডিভোর্সের কথা ভাবছিস না রে শ্রী শুধু বাবার জন্য এই বিয়েতে রাজি হয়েছি আর বাবার জন্যই আমাকে টিকে থাকতে হবে এর আগে একবার হার্ট অ্যাটাক হয়েছে আবার হলে শ্রী আমাকে একটা হেল্প করবি প্লিজ হ্যাঁ শ্রী বল এক্ষুনি কথা হলো বসের সঙ্গে তোর ট্রান্সফারের ব্যাপারে আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারছি না তুই প্লিজ বসকে বল আমি যে কোনো জায়গায় যেতে পারি ইউএস ইউপি ইউগান্ডা সালান্ডা যে কোনো জায়গায় আমি যাবই মিসেস সেন আপনার হাজবেন্ডের এগেইনস্ট আমাদের প্রচুর কমপ্লেইন আছে কি ভেবেছেন কি উনি আমার কিছু করার নেই যা বলার ওকে বলুন দেখেছেন দেখেছেন কি বলবো দেখেছেন আপনার কিভাবে কিভাবে আপনার হাজবেন্ড নিজেকে হ্যাঁ আমার কুকুর ঘনশ্যাম বাইরে রাস্তায় দিয়ে পটি করে আসে আর আপনার হাজবেন্ড আমার দোরগোড়ায় বমি করে এসছে আমি পুলিশে যাচ্ছি এনাফ ইজ এনাফ মাঝরাতে তোমার বর আমার ঘরে বেল মেরে বলে একটু দুধ দেবেন বৌদি খাবো ছি আপনার মাঠটা খালি আছে একটু ক্রিকেট খেলবো এটা কেমন কথা হলো বলুন তো ভাই গুরুজি কি কসম ট্রাক চাপা দিয়ে মারবো বেটাকে লিফটে মদ খেয়ে আমাকে বলে আমাকে নাকি ভার্জিন বলে মনে হয় না বলুন আমার বাচ্চাকে দেখিয়ে বলে কি করে ও হলো ভাবতে পারেন ইস এক্সকিউজ মি হ্যালো আপনাকে বলছি আপনি কি আমার স্বপ্ন না আপনার দুঃস্বপ্ন লজ্জা করে না আপনার রোজ রোজ মাঝরাতে মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ঢোকে দুধ খেয়ে মাতাল হতে পারলে তাই হতাম আচ্ছা আপনার কি লজ্জা করে না মাঝরাতে একটা পরপুরুষের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন আপনি নয়নতারার সঙ্গে অন্যায় করছেন ওর ওপর অত্যাচার করছেন আচ্ছা আপনি কি চান বলুন তো আমি কি চাই আমি কিছু চাই না হ্যাঁ আমার খাবার আছে খাবেন
এক মিনিট। একে চেনেন? এর নাম হচ্ছে মিস্টার অম্বল কুমার। খেয়ে জল খেয়ে নিলেই ব্যাস। আপনি আমার বাড়িতে প্রথমবার এসেছেন, মুখে কিছু নেবেন না, নিন খান। চাই না ওটা। ও আমাকে চায় না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আপনি কি করলেন? আপনার জন্য আমার অম্বল কুমার সুসাইড করলো। পাগল আপনি, আপনাকে পাগলা গারদে দেওয়া উচিত। আপনি বদ্ধ উন্মাদ। বুঝেছি আপনার কি দরকার। এক মিনিট। ওহো, সোজা 4th ফ্লোরে যাবি, যে কটা দরজা আছে দুমদুম করে লাথি মারবি, যেটা খুলবে না সেটা তোর ফ্ল্যাট। আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছি বোকা। মন দিয়ে কথা শোন, বিয়ে করবি? করবো। মেয়ে আছে? হ্যাঁ, একটা হাফ সুন্দরী আছে। মেম সাহেব? হ্যাঁ, রাতে চশমা খুলে নিলে তুই মেম সাহেবই দেখবি, আবার সকালবেলা পরে নিবি, কাজের মাসি হয়ে যাবে। রাতে যত খুশি কেক খাওয়াস। আরে মেম বলে কথা। বারণ করেছিলাম তোকে এখানে আসতে, কেন এলি তুই? এই ফোন রাখছি। ধরে যা, বেরো, আর দাঁড়িয়ে থাকিস না, বেরো। আউট। আউট। করবই তো, বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। চোখে চোখ যেই পড়েছে। হ্যালো, ডিস্টার্ব করলাম? আরে না না, প্লিজ কাম ইন। থ্যাঙ্কস। উড ইউ লাইক টু টেক সামথিং? আমি কিন্তু কোল্ড কফি বানাতে পারি না। না না, লাগবে না। অ্যাকচুয়ালি আজকে আমি তোমায় আমার বার্থডেতে ইনভাইট করতে এসেছি। এক প্যাক পা করে তো ভালোই করছো সোনা। কবে? নেক্সট উইক। ওকে, মাই অ্যাডভান্স উইশেস। থ্যাঙ্কস, বাট আমি চাই তুমি শুধু নিজে এসে আমার সঙ্গে। নিন, চলুন, উঠে পড়ুন। না মানে আমি না গেলে হবে না? না, আপনাকে তো যেতেই হবে, এটাই এমার্জেন্সি কেস। ওই ইনজেকশনটা ওকে আনতে বলবে। আর বাড়ির লোক কে আছে? ওনার নামটা কি? ওর নাম মিসেস সেন। বয়স? বয়স
এতটা হাইট। আপনি কে হন ওনার? হাজবেন্ড। হোপলেস। এর সঙ্গে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। হি ইজ ডেড ড্রাঙ্ক। হ্যালো ডক্টর। হ্যালো। ওর নাম নয়নতারা, বয়স 26। দেখুন, আপনি তো স্বামী, আপনাদের বাড়ির সম্পর্কটা ঠিক কি আমি জানি না, কিন্তু যদি একসঙ্গে থাকেন তাহলে অন্তত ওনার মেডিকেল হিস্ট্রিটা আপনার জানা উচিত। এটা আপনি হিউম্যানিটির কারণেও করতে পারেন। এনিওয়ে, ওকে একটা কড়া ওষুধ দিয়েছি, আপনি যান, গিয়ে কিছু খাইয়ে দিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। নিজের ওয়াইফকে কেউ এভাবে নেগলেক্ট করতে পারে? আগে এইটা খেতে হবে, তারপর এইটা, তারপর এই একটা ট্যাবলেট আর এই একটা ক্যাপসুল। না না, আমি বলিনি, ডাক্তার বলেছে। আমার এটা খেতে একটু সময় লাগবে, তুমি বাড়ি চলে যাও, এখানে থাকতে হবে না। না না, আমি কোথাও যাচ্ছি না। ডাক্তার ডাক্তার বললো আমাকে এখানে থাকতে। হ্যাঁ, যদি রাগ না করো তাহলে একটা কথা জিজ্ঞেস করি, এরকম কি আগেও হয়েছে? আমি না, ডাক্তার তোমার মেডিকেল হিস্ট্রিটা জানতে চাইছিল, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এর আগে একবার হয়েছিল। কবে? সিরাজ। পারে মন খারাপ পারে তোমায় ফেরাতে, এসো মনের কুল কিনারে না হয় বেড়াতে। রাস্তায় দেখে যেতে পারেন না? আপনার যদি কিছু হতো আমাদের গাড়ির নামে দোষ পড়তো। এই, একবার সরিও বলছে না, কোত্থেকে যে আসে এসব? বেশ করেছি। অসভ্য একটা। নয়ন, কামান ডার্লিং, লিভ ইট, মাথা ঠান্ডা করো। ধাক্কা লাগলে আমাদের রাস্তার লোক ছাড়তো, আবার চোখ রাঙাচ্ছে। রাস্তা দিয়ে চলতে পারে না। গাড়ি কিনেছে না মাথা কিনে নিয়েছে। বল। Yes. Shiraj Chaudhary. Yes, sir. Oh, you are a topper? Yes, sir. Your admission is 100% guaranteed. Fees 3,40,000.
1 minute, sir. Next. Sorry. हाँ बेटा बोलो। হ্যাঁ আপু, আমার অ্যাডমিশন হয়ে যাবে। আল্লাহ মেহেরবান, সব খুদার দয়া বেটা। কিন্তু আপু বলছি কিছু টাকা লাগবে। কত? আপাতত 3,40,00,000 লাগবে বলছে। আমি জানি আব্বু তুমি কি বলবে। তুমি বলবে যে আমাদের জমি বাড়ি এসব বন্ধক পড়ে আছে আবার বিয়ের পর থেকে। তুমি এটাও বলেছিলে যে তুমি আমার পড়াশোনা চালাতে পারবে না, কিন্তু তবু আব্বু বলো, আমি তো অনেক কষ্ট করে পড়াশোনা করেছি বলো। মাটি কেটেছি, খবর কাগজ বিলি করেছি, টিউশন করেছি। আব্বু আমি পড়তে চাই আব্বু। আমি পড়াশোনা করে না অনেক অনেক টাকা কামাবো, দেখো চাকরি করে। প্লিজ আব্বু, আমি এই কলেজেই পড়বো, আমাকে পড়তে দাও। সরি, আমি আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, আমি সব শুনে নিয়েছি। আমার বাবাই কলেজের প্রেসিডেন্ট, যদি চান আমি আপনাকে হেল্প করতে পারি। আমার চোখের জল দেখে আমায় অসহায় মনে করবেন না প্লিজ। আপনার বড় গাড়ি থাকতে পারে, প্রেসিডেন্ট বাবা থাকতে পারে, আমি জানি যে আমি গরিব, কিন্তু আমার কাছেও আছে। সেটা হচ্ছে মার্কশিটের নাম্বার আর আত্মসম্মান। কোনো মেয়ের দয়া নিয়ে যদি জীবনটাকে পাল্টাতে হতো তাহলে এত কষ্ট করে পড়াশোনা করতাম না। তাই দয়া করে আমাকে গরিব ভেবে কোনো সহানুভূতি দেখাবেন না। আর সেটা যদি কেউ দেখাতে পারে তো সেটা দেখানোর অধিকার একজনেরই আছে, সেটা হচ্ছে ওই ওপরালার। বড় গাড়ি নিয়ে নিজেকে ওপরালা মনে করলে ভুল করবেন। দয়া দেখাতে এসছে।